আসসালামু আলাইকুম। আমি আজকে একটা হেলদি রেসিপি করে দেখাবো। এখানে আমি 6টা আলু নিয়েছি। এই পিলারের সাহায্যে আলুগুলো আমি ছিলে নিয়েছি। একটা ব্রকলিও নিয়েছি। ব্রকলিটা আমি পিস পিস করে কেটে ধুয়ে পাতিলে নিয়েছি। এখন লবণ দিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং 1 মিনিট ব্রকলিটা সিদ্ধ করে নিব। খুব বেশি নরম করে সিদ্ধ করব না, তাহলে এটার মজা আর থাকবে না। আলুগুলোও আমি কিউব করে কেটে নিয়েছি এবং গরম পানি দিয়ে আলুও আমি সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অলমোস্ট আলু সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা আমি একদম পুরোপুরি শুকিয়ে নিব। এখন আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিব ভালো মতো, জানি দানা দানা না থাকে। আলু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাটার। এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে আলুর সাথে গলিয়ে নিব। এখানে আমি চুলোর আগুনটা লোতে রেখে বাটার আমি আলুর সাথে ভালো মতো মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5 চামচ মিল্ক দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নিব। এই মিল্ক দেওয়ার কারণে আলুটা এত বেশি সফট হবে। পটেটোর সাথে মিল্কটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাতে হবে। এই তো সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি 4টি সসেজেস নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। এই সসেজেস অলরেডি কুক করাই থাকে। সসেজেস ভাজা আমার ডান। এখন আমি একটি হেলদি প্লেট সাজিয়ে আপনাদের দেখাবো। কত সুন্দর কালারফুল লাগছে না? এইভাবে অল্প সময়ের মধ্যে আপনি লাঞ্চ বা ডিনার রেডি করে নিয়ে নিতে পারবেন। রেসিপিটি আমার ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সব সময়ের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।